দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রতিটা ব্লকে দলের পতাকা ছাড়া শুধু জাতীয় পতাকা নিয়ে সাধারণ মানুষদের নিয়ে মিছিল করে ভারতীয় বীর সেনাদের শ্রদ্ধা জানাতে হবে। প্রসঙ্গত, পেহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের বায়ু সেনার দাপটে বিপর্যস্ত হয়ে যায় পাকিস্তান। একের পর এক জঙ্গি ঘাঁটি ও পাকিস্তানের এয়ারবেস ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। একের পর এক পাকিস্তানের মিসাইল ও ড্রোন আক্রমণ প্রতিহত করেছে আমাদের বীর যোদ্ধারা। শহীদ হতে হয় বেশ কয়েকজনকে। ভারতীয় জওয়ানদের এই বীরত্ব সাহসিকতাকে সম্মান ও শ্রদ্ধা জানাবার জন্য 17 ও 18 মে দুদিনব্যাপী সারা রাজ্য জুড়ে চলে সেনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো। আজ জামালপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক অফিসের সামনে থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ভারতীয় সেনাদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে মিছিল করা হয়। মিছিলে ছিল শুধু জাতীয় পতাকা। মিছিলে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, জেলা এসটি সেলের সভাপতি তারক টুডু, জেলা যুব সহ সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল, 2 জেলা পরিষদের সদস্য কল্পনা সাত্রা ও শোভা দে সহ সমস্ত প্রধান উপপ্রধান সহ কর্মী সমর্থক ছাড়াও এলাকার সাধারণ মানুষ প্রায় 7 থেকে 10 হাজার মানুষের সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন মিছিলে পা মেলান। বিধায়ক বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় সেনারা অপারেশন সিঁদুরের যে বীরত্বের প্রমাণ দিয়েছেন তার কোনো তুলনা হয় না। নিজেদের জীবনের পরোয়া না করে পাকিস্তানকে সবক শিখিয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেনাদের সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন। তার সাথে সারা রাজ্য জুড়ে সেনাবাহিনীর জওয়ানদের সম্মান জানিয়ে মিছিল করার নির্দেশ দেন। সেই মোতাবেক তারা আজকের এই মিছিল করেন। যে ভারতবর্ষের বীর সৈনিকরা যেভাবে পরাক্রম দেখিয়ে আজকে জয়গাথা নিয়ে এসেছে এবং 4 জন আমাদের বীর শহীদ হয়েছেন, তাদের প্রতি যেমন শ্রদ্ধা সম্মান এবং যে সকল শহীদরা তারা এই পরাক্রম দেখিয়েছেন তাদের পরিবারের প্রতিও আমাদের শ্রদ্ধা জ্ঞাপন বা তাদের প্রতি সমবেদনা জানানো যে আছে সেই ব্যাপারটা আমাদের বলেছেন। আমরা জামালপুর বিধানসভা এবং আমাদের জামালপুর ব্লকের পক্ষ থেকে সকল মানুষকে সঙ্গে নিয়ে আমাদের বিডিও অফিস থেকে শুরু করে আমাদের এই যে আমাদের থানা মোড়ের কাছে আমরা আজকে মিছিলটা শেষ করলাম। একটা জিনিস যে ভারতবর্ষ 140 কোটি দেশের মানুষ, সেখানে আমরা যখন রাত্রিরে নিশ্চিন্তে আমরা ঘুমাই তখন আমাদের সৈনিকরা আমাদের বর্ডারে তারা কিন্তু আমাদেরকে পাহারা দেয় বলে আমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারি। সেই জায়গায় যখন কোনো বিদেশি শক্তি তারা আক্রমণ করে তারা সেটা প্রতিহত করে। আপনারা দেখেছেন যে 22 তারিখে যেভাবে আমাদের পেহেলগাঁয়ে যে আমাদের 26 জন পর্যটককে, নিরীহ পর্যটককে হত্যা করা হয়েছিল, পরবর্তীকালে আমাদের সৈনিকরা তার প্রতিশোধ নিয়েছেন। তাদের সেই প্রতিশোধের বা সেই অপারেশন অফ সিঁদুরের মধ্য দিয়ে আমরা সেই সকল সৈনিকদের ধন্যবাদ জানাই তারা এই পরাক্রম দেখানোর জন্য। মেহমুদ খান বলেন, ভারত মায়ের এই বীর যোদ্ধাদের তিনি স্যালুট জানান। যেভাবে এই দুদিনের যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে শিক্ষা দিয়েছে তাতে সারা বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল হয়েছে। ভারত মায়ের 2 বীর সেনা কর্নেল সোফিয়া কুরেশি ও ভূমিকা সিং দুজনের বীরত্ব ভুলবার নয়। তিনি বলেন, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশেই দলের পতাকা ছেড়ে সাধারণ মানুষকে নিয়ে মিছিল করে ভারতীয় সেনাদের সম্মান শ্রদ্ধা জানানো হয়। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত গুরুর রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। আমরা যে আজকে পাকিস্তানের যে জঙ্গিরা আজকে আমাদের কাশ্মীরে যেভাবে আমাদের নিরীহ মানুষদেরকে যেভাবে হত্যা করেছে, সেই ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের বুকে আমাদের কর্নেল আমাদের সুফিয়া কুরেশি এবং কর্নেল আমাদের সিং, আজকে 2 মহিলা ভারতবর্ষের বুকে আমরা গর্বিত। আমাদের মায়েরা যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি যেভাবে গুঁড়িয়ে দিয়েছে, আমরা ওনাকে স্যালুট জানাই এবং যারা মারা গেছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং যারা মনীষীরা আজকে যারা আছেন, যাদের দ্বারাই ভারতবর্ষের আমাদের যেমন বিদ্যাসাগর আছেন, আমাদের আছেন রবীন্দ্রনাথ, নজরুল, সকলেই আছেন এবং আমাদের সেই জায়গা থেকে আমরা যেটুকু ওনাদের কাছ থেকে শিখে আমরা ভারতবর্ষে যেমন দেশ স্বাধীন হয়েছিল তখন যেভাবে মানুষ লড়াই নেমেছিল এবং এবারও আমরা পাকিস্তানের যে বিরুদ্ধে যেভাবে আমাদের ভারতবর্ষের মানুষ আমরা সকলে সংঘবদ্ধ হয়ে আমরা চাই ভারতবর্ষে কখনো কোনো
জায়গা থেকে আক্রমণ হলে আমরা সকলে সংঘবদ্ধ হয়ে সেনাদের পাশে যেমন আমরা আগেও ছিলাম, এখনও আছি, আগামী দিনে থাকবো এবং সেনাদের